নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে এই হরে কৃষ্ণ মন্ত্রের মাহাত্ম্য কী, এটার কতটা গুণ সেই সম্বন্ধে বলবো। আর লক্ষণ, আমরা ত্রেতা যুগে প্রভু রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন চার ভাই রামের সঙ্গে যে বনে গিয়েছিল, লক্ষণ তার রামের ভাই, সেই লক্ষণ যে মহাশক্তিশালী, সমস্ত অস্ত্র বিদ্যা যার জানা ছিল এবং ব্রহ্মার বর পেয়েছিল, তাকে বধ করার পেছনে লক্ষণের দ্বারায় ইন্দ্রজিতের বধ হয়। কিন্তু এই লক্ষণের ইন্দ্রজিৎকে বধ করার পেছনে কার ভূমিকা ছিল, আজকে এই দুটোই আমি বলবো। আমি প্রথমে বলছি যে এই হরে কৃষ্ণ মন্ত্র, মহামন্ত্র যাকে বলা হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা হলো মহামন্ত্র। এই মহামন্ত্র মাহাত্ম্য কী, এর কী গুণ? একবার মহামুনি, তিনি এই কলির জীবের জন্য, এই কলির মানুষরা যখন কেবল দ্বাপর যুগ শেষ হয়ে কলিযুগ পড়েছে, মহামুনি মনে মনে ভাবে এই কলির জীবরা, এরা তো তপস্যা যোগ্য, এদের এত ধৈর্য নেই, সময় নেই, আয়ুও কম। 1000 বছর ধরে তপস্যা করবে, এই কলির জীবের আয়ু কি আছে? 100 বছর মাত্র আয়ু, তার মধ্যে 100 বছর কজন পৌঁছায়? তার আগেই তো সবার মৃত্যু হয়ে যায়। তাই কলির জীবের এই সহজ নারায়ণ মন্ত্র, এই নারায়ণ নাম আমি কলি পৃথিবীতে গিয়ে প্রচার করে আসি, তাহলে তারা এই নারায়ণ নারায়ণ জপ করলে, এই নারায়ণ মন্ত্র যদি কলির জীবদের উপর আমি প্রচার করে দিই, তাহলে তারা সেই পথ নারায়ণ মন্ত্র জপ করে তারা মুক্তি পেয়ে যাবে। তাই মহামুনি তিনি পৃথিবীতে আসেন, এসে মহামুনি নারায়ণ মন্ত্র প্রচার করবে কি? মহামুনি যেখানেই যায় প্রচার করতে, সেখানেই দেখে যে স্নান করে না করে এবং কেউ ভক্তি ভরে নিষ্ঠা সহকারে প্রত্যেকের মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মহামুনি অবাক হয়ে যায়, আরে আমি তো নারায়ণ নারায়ণ জপ প্রচার করানোর জন্য আসলাম, কিন্তু এখানের কলির জীব তো সবাই হরে কৃষ্ণ মন্ত্র বলে। আসলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলার কোনো বিধি, কোনো নিয়ম নেই। শুতে বসতে খেতে স্নান করে না করে যে কোনো সময় যদি এই মহামন্ত্র উচ্চারণ করা যায়, সেটাই আমাদের কাজে লাগে। আসলে মহামন্ত্র হলো আমাদের মুক্তির যে দ্বার, সেই দ্বার খুলে যায় এই মহামন্ত্র, একমাত্র এই মুক্তির দ্বার খোলার চাবিকাঠি, আর অন্য কোনো কিছু নেই। তাই মহামুনি যখন দেখে যে কলিযুগের মানুষরা সবাই তো হরে কৃষ্ণ বলছে, তাই মহামুনি আর নারায়ণ মন্ত্র প্রচার করতে পারেনি। কিন্তু মহামুনির ভিতরে খুব একটা কৌতূহল হয়, কেন নারায়ণ নাম বাদ দিয়ে হরে কৃষ্ণ করে যাচ্ছে? এই হরে কৃষ্ণ করে এদের কি লাভ হচ্ছে? এর কি মূল্য, এর গুণ কতটা আমার জানতেই হবে। মহামুনি আর নারায়ণ নাম প্রচার করার বদলে মহামুনি বৈকুণ্ঠে চলে যায়। বৈকুণ্ঠে গিয়ে মহামুনি বিষ্ণুকে বলে, প্রভু, আমি নারায়ণ নাম প্রচার করার জন্য মর্তলোকে গেলাম, মর্তধামে গিয়ে দেখি প্রত্যেকেই নারায়ণ হরে কৃষ্ণ বলছে। এই হরে কৃষ্ণ কী গুণ, কেন তারা হরে কৃষ্ণ বলছে? এই হরে কৃষ্ণর কতটা গুণ, মাহাত্ম্য কী? মহামুনির মুখে এই কথা শুনে ভগবান বিষ্ণু একটু মুচকি হেসে মহামুনিকে বলে, এর উত্তর দেবাদিদেব মহেশ্বর দিতে পারবে। মহামুনি কৈলাসে চলে যায়। কৈলাসে গিয়ে মহামুনি দেবাদিদেব মহেশ্বরকে প্রণাম করে নতজানু হয়ে
এবং খুব নরমভাবে বিনতিভাবে দেবাদিদেবকে জিজ্ঞাসা করে, প্রভু, এই মর্তলোকে গিয়ে আমি শুনলাম সবাই মুখে মুখে হরে কৃষ্ণ, এই হরে কৃষ্ণ মাহাত্ম্য কি, এর কি গুণ? ভগবান শিব মহামুনিকে বলে, তুমি ব্রহ্মার কাছে যাও, ব্রহ্মা এর উত্তর দিতে পারবে। মহামুনি শিবের ওখান থেকে ব্রহ্মার কাছে আসে। ব্রহ্মাকে এসে একই প্রশ্ন করে, কেন সব কলিযুগের মানুষেরা কেন হরে কৃষ্ণ বলছে? আমি তো নারায়ণ নাম প্রচার করার জন্য গেলাম, কিন্তু সেখানকার মানুষেরাও তো হরে কৃষ্ণ বলছে। এর মাহাত্ম্য কি, এর গুণ কি? ব্রহ্মা বলে যে এর সঠিক উত্তর একমাত্র দিতে পারবে যমরাজ, তুমি যমের কাছে যাও। মহামুনি সেখান থেকে দৌড়াতে যমের কাছে আসে। যমরাজকে গিয়ে বলে, হে ধর্মরাজ, আপনি বলুন তো, এই হরে কৃষ্ণ জপ যে কলির জীবেরা করছে, আমি নারায়ণ নাম প্রচার করার জন্য গিয়েছিলাম, কিন্তু সেখানের মানুষেরা হরে কৃষ্ণ বলছে। এর কি গুণ, এর কি মাহাত্ম্য, কেনই বা তারা হরে কৃষ্ণ বলছে? তখন যমরাজ বলে, এর উত্তর জানতে চাইলে আমার সঙ্গে তোমার একটু যেতে হবে। বলে, আমি যাচ্ছি। ধর্মরাজ কি করে, মহামুনিকে নিয়ে যেখানে নাকি মানুষেরা পাপ করে এবং অনেক খারাপ কর্ম করে, তাদের যে যমরাজ শাস্তি দেয়, একটা বিভিন্ন ধরনের শাস্তি এবং এতটা কষ্টের, সেই জায়গায় নরকে, সেইখানে মহামুনিকে নিয়ে যায়। মহামুনি দেখে ওখানে অনেক মানুষ চিৎকার করছে, চিৎকারে কাতর হয়ে যাচ্ছে, কিন্তু সেই কষ্টের থেকে তারা কিছুতেই বার হতে পারছে না। শত চেষ্টা করলেও সেই কষ্ট তাদের বারবার ভোগ করতে হচ্ছে, ও ওখান থেকে তারা কিছুতেই বেরোতে পারছে না এবং আর্তনাদ করে চিৎকার করছে, এবং সেখান থেকে এতটা তারা কষ্ট পাচ্ছে। মহামুনি ওই নরকের ওই কষ্ট দেখে মানুষের, মহামুনির মুখ থেকে বেরিয়ে যায়, হরে কৃষ্ণ বলে চিৎকার করে মহামুনি। আর মহামুনির হরে কৃষ্ণ, যার ওই যন্ত্রণা পাচ্ছিল, যারা কষ্ট পাচ্ছিল, তাদের মধ্যে যাদের কানে এই নাম পৌঁছায়, মহামুনি দেখে তারা সেই যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে তারা মুক্তি পেয়ে যাচ্ছে এবং সুন্দর শরীর নিয়ে তারা ভগবানের ধামে পৌঁছে যাচ্ছে। মহামুনি অবাক হয়ে যায়। যমরাজ তখন বলে যে, এই নিশ্চয়ই আপনি এখন আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। বলে, হ্যাঁ, যে এই হরে কৃষ্ণ নামের এটাই হলো গুণ, আর এটাই হলো মাহাত্ম্য। যে শত পাপ করা পরও যদি কারো মুখ থেকে হরে কৃষ্ণ নাম উচ্চারণ হয়, আর যদি কারো মৃত্যুকালে এই হরে কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারে, তার আর এই কষ্ট, জ্বালা, যন্ত্রণা কোনো কিছু ভোগ করতে হয় না, সে চিরতরের মুক্তির পথ বেছে নেয়। আসলে হরে কৃষ্ণ এই মহামন্ত্র, এটা হলো মুক্তির দ্বার। এই মন্ত্র যে জপ করে তার মুক্তির দ্বার খুলে যায়। তাই একে মহামন্ত্রকে বলা হয় মুক্তির চাবি, হলো এই হরে কৃষ্ণ মহামন্ত্র। আর তাই যে হরে কৃষ্ণ নাম জপ করে তার মুক্তির দ্বার, তখন সেই চাবির দ্বারায় মুক্তির দ্বার খুলে যায়, আর তার আর কোনো কষ্ট ভোগ করতে হয় না। তার জীবনে যা পাপ থাকে সেই পাপ ভস্মীভূত হয়ে সে মুক্তির পথে রওনা হয়। তাই মহামন্ত্রের এটাই হলো গুণ। এবার আমি বলছি যে ইন্দ্রজিৎ কে ছিল? রাবণের পুত্র। এমন কোনো অস্ত্রবিদ্যা ইন্দ্রজিতের অজানা ছিল না। শিবের পশুপাত অস্ত্র, এই বিদ্যাও ইন্দ্রজিতের জানা ছিল। মহাবীর বড় যোদ্ধা ছিলেন তিনি। ব্রহ্মার তপস্যা করে তার মধ্যে আবার
বর নিয়েছিলেন। ব্রহ্মার তপস্যা করে সে অমর হতে চেয়েছিল, কিন্তু অমর বর তো কাউকে দেওয়া যায় না। তাই ব্রহ্মা তাকে বলছে যে অমর বর দেব না, অন্য কিছু চাও। তখন সে বুদ্ধি করে ইন্দ্রজিৎ এমন বর চায় যাতে কেউ তাকে মারতে না পারে। 14 বছর যে না ঘুমাবে, 14 বছর যে না খাবে, 14 বছর যে নারী মুখ দর্শন না করবে, ব্রহ্মচর্য পালন করবে, একমাত্র সেই হলো তাকে মারতে পারবে। কারণ ইন্দ্রজিৎ মনে মনে ভাবছিল যে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই বা কোনো পশু পাখি, এমন কোনো পশুও নেই যে 14 বছর না ঘুমিয়ে থাকবে এবং 14 বছর না খেয়ে থাকবে। তাই প্রকারান্তে তার এটাই একটা অমর বর। তাই তার শক্তি আরও বেশি হয়ে গেছে এবং মৃত্যুর ভয় তার চলেই গেছে। কারণ তাকে কে 14 বছর না খেয়ে থাকার মতো কার শক্তি আছে? কিন্তু এই 14 বছর না খেয়ে না ঘুমিয়ে থাকার যে একটা লক্ষণ ছিল, তার পেছনে ভূমিকা ছিল লক্ষণের স্ত্রী উর্মিলার। আসলে ভগবান রাম যেদিনকে রাজা হওয়ার কথা ছিল, সেদিনকেই কৈকেয়ী তার দশরথের কাছে দুটো বর পাওনা ছিল, আর সেই দুটো বর চেয়ে নেয়। এবং সেই দুটো বরের মধ্যে একটা বর ছিল যে রাম বনে যাবে এবং 14 বছরের জন্য সে বনবাসে থাকবে। কিন্তু রামের যখন এই বনবাস হয়, তখন গোটা অযোধ্যা যেমনভাবে রাম রাজা হবে বলে সেজে উঠেছিল, তার থেকে আরও দ্বিগুণ বেশি সুখে অযোধ্যা নগর চোখের জলে ভাসতে থাকে। প্রত্যেকের মনের মধ্যে একটা অনেক বড় দুঃখ শোক হয় যে রাম বনে যাবে। কিন্তু রাম যখন বনে যাবে, এই দশরথের মুখে যখন পিতার এই আজ্ঞা পালনের জন্য রাম যখন বনে যাওয়ার জন্য প্রস্তুত হয়, তখন সীতা তার প্রতি সে দুঃখে থাকুক, যেমন করেই বনে যত কষ্টই হোক, তাই তার স্বামীর কষ্টটাকে সেও গ্রহণ করে নেওয়ার জন্য সীতাও তার সঙ্গে যেতে চায়। এবার লক্ষ্মণ তার দাদাকে ছেড়ে তো লক্ষ্মণ থাকতে পারে না, কারণ লক্ষ্মণ তার দাদার সেবা করাই হলো তার পরম ধর্ম বলে লক্ষ্মণ সেটাই জানে যে তার সবচাইতে বড় ধর্ম হলো দাদার সেবা করা। কিন্তু লক্ষ্মণ সবার কাছে অনুমতি নিলেও যখন উর্মিলার কাছে অনুমতি নিতে যায়, তখন লক্ষ্মণের হাত পা কেঁপে ওঠে যে কেবল বেশি দিন হয়নি তারা বিয়ে হয়ে এসেছে 4 ভাই, কিন্তু কি করে সে বলবে উর্মিলাকে যে সে দাদার সঙ্গে বনবাসে যাবে? কিন্তু উর্মিলার অনুমতি তো দরকার। লক্ষ্মণ যখন গুটি গুটি পায়ে মাথা মানে একটু নিচু করে চিন্তান্বিত অবস্থায় যে কি করে বলবে, এইভাবে উর্মিলার কক্ষে ঢুকে দেখে উর্মিলাও প্রস্তুত, সেও বনে যাওয়ার জন্য। কিন্তু লক্ষ্মণ তখন বলে যে আমি দাদার সঙ্গে বনবাসে যেতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। উর্মিলা তখন যখন বলে যে আমিও যেতে চাবো, আমিও যেতে চাই তোমার সাথে, কিন্তু লক্ষ্মণ তখন বলে যদি তুমি যাও তাহলে আমার সেবায়, দাদার সেবাতে বিঘ্ন ঘটবে, তাই আমি তোমাকে নিয়ে যাব না। কিন্তু উর্মিলা লক্ষ্মণের এই কথা মেনে নেয় এবং উর্মিলা তখন বলে আমি তোমার সঙ্গে গিয়ে দাদার সেবায় আমি বাধা ঢালতে চাই না, আমি বাধা দিতে চাই না, তাই আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি যাও। এবং উর্মিলা একটা তপস্বিনীর মতন একটা প্রদীপ জ্বালিয়ে সেই কক্ষে থাকে। রাম লক্ষ্মণ সীতা যখন 14 বছরের জন্য বনে চলে যায় এবং প্রথম রাতেই রাম আর সীতা পায়ে হেঁটে বনে পৌঁছাতে পৌঁছাতে সারাদিনের ক্লান্তিতে এবং তারা দুজনই নিদ্রা রাত্রিবেলায় ঘুমিয়ে পড়ে। কিন্তু লক্ষ্মণ তীর ধনুক হাতে নিয়ে তাদেরকে পাহারা দিচ্ছে যে তাদের ঘুমের যেন
কেউ বিঘ্ন ঘটাতে না পারে। যদি কোনো পশু, কোনো রাক্ষস বা এই বনের মধ্যে নানা রকম হিংস্র জন্তু যদি আসে, তার সঙ্গে মোকাবেলা আমি করব, যাতে দাদা আর তার স্ত্রী সীতা তারা যাতে সুন্দরভাবে যাতে নিদ্রা রাত্রিরে ঘুমাতে পারে। তাই লক্ষ্মণ ওই পাহারা দিয়ে তিনি দাদার সেবা করছেন। একদিন দুদিন এই রকমভাবে রাতের বেলা রাম সীতা ঘুমায় আর লক্ষ্মণ পাহারা দেয়। একদিন এইভাবে 3-4 দিন চলে যাওয়ার পর যখন রাম সীতা রাতের বেলা ঘুমাচ্ছে, একদিন একটা সুন্দর দেবী রূপে লক্ষ্মণের সামনে এসে দাঁড়ায়। লক্ষ্মণ বলে, হে দেবী, কে আপনি? বলে, আমি নিদ্রা দেবী। তুমি যে ঘুমাচ্ছ না, না ঘুমিয়ে তুমি সেবা করছো, কিন্তু প্রকৃতির নিয়মকে তুমি ভঙ্গ করছো। প্রকৃতির নিয়মকে কেউ ভঙ্গ করতে পারে না। প্রকৃতির নিয়মকে উল্লঙ্ঘন করার মতো শক্তি কারো নেই। তাই তুমি এইভাবে তো রাত জাগতে পারবে না। তাই তোমার চোখে ঘুম আসবে। তুমি এইভাবে প্রকৃতিকে উল্লঙ্ঘন করে তুমি যে রাত জেগে তোমার দাদাদের সেবা করবে, সেটা তো হবে না। প্রকৃতির নিয়ম তোমার মানতেই হবে। কিন্তু লক্ষ্মণ বলে, আমি যদি রাতে ঘুমাই, তাহলে যদি কোনো জন্তু, জানোয়ার, রাক্ষস আসে এবং দাদার এবং তার সীতার, মানে তার বৌদি সীতা, তাদের যদি ঘুমের বিঘ্ন ঘটায় এবং তাদের যদি আঘাত হয়, তাদেরকে রক্ষা করার জন্য আমি রাত জেগে তাদেরকে সেবা করব, আমি পাহারা দেব। কিন্তু তখন নিদ্রা দেবী লক্ষ্মণকে বলে যে, তুমি লক্ষ্মণ কী করে নিদ্রা দেবীর চরণে প্রণাম করে বলে, হে মা, আমার চোখে তুমি ঘুম দিও না, আমি এই সেবা আমাকে করতে দাও। আমি যদি রাতে ঘুমিয়ে পড়ি, তাহলে দাদা নিশ্চিন্তে মনে ঘুমাতে পারবে না এবং কোনো রাক্ষস, জন্তু, জানোয়ার তারা আসলে তাদের হাত থেকে তাকে রক্ষা করার জন্য আমার জেগে থাকতে হবে। কিন্তু নিদ্রা দেবী বলে যে, ঠিক তুমি যদি না ঘুমাও, তাহলে তোমার এই 14 বছরের ঘুম যদি কেউ গ্রহণ করে, তাহলেই তুমি জেগে থাকতে পারবে। আর যদি কেউ তোমার এই 14 বছরের ঘুম গ্রহণ না করে, তাহলে প্রকৃতির নিয়মকে উল্লঙ্ঘন করে তুমি 14 বছর জেগে থাকতে পারবে না। লক্ষ্মণ তখন সাথে সাথে এই কথা শোনার সাথে সাথে লক্ষ্মণ তার স্ত্রীর কথাই তার মনে পড়ে যে, উর্মিলাই একমাত্র আমার এই সেবায় যাতে বাধা না পড়ে, তার জন্য উর্মিলা আমার ঘুম গ্রহণ করে নেবে। লক্ষ্মণ তখন নিদ্রা দেবীকে বলে, হে মা, আপনি অযোধ্যায় গিয়ে রাজপ্রাসাদে যান এবং উর্মিলার কক্ষে ঢুকুন। সেখানে গিয়ে উর্মিলাকে আমার ঘুমগুলো নেওয়ার জন্য, গ্রহণ করার জন্য তাকে বলুন। আমি নিশ্চিত সে আমার ঘুমগুলো গ্রহণ করবে। নিদ্রা দেবী লক্ষ্মণের কথায় অযোধ্যায় আসে, উর্মিলাকে সব বলে। উর্মিলা সাথে সাথে তার স্বামীর ঘুমগুলোকে সে নিজে গ্রহণ করে নেয় এবং উর্মিলার সাথে সাথে কী করে, সেই কক্ষের মধ্যে নিদ্রা দেবী তার চোখের মধ্যে যেই হাত স্পর্শ করে, অমনি উর্মিলা ঘুমে পড়ে থাকে। ওই যে উর্মিলা ঘুমায়, উর্মিলা সেই ঘুম যেন তার একটা তপস্যার মতন। যেরকম ঋষিমুনিরা যুগ যুগ ধরে, বছর ধরে তারা ধ্যানমগ্ন হয়ে থাকার মতো ক্ষমতা এবং তাদের থাকে, ঠিক উর্মিলাও যেন একটা তপস্বিনীর মতন, একটা তপস্যার মতন তিনি ঘুমে মগ্ন হয়ে, সেই যেন একটা তপস্যা আছে। তাই উর্মিলা এই লক্ষ্মণের ঘুমগুলো গ্রহণ করেছিল। আর উর্মিলার এই তপস্যার মতো লক্ষ্মণের ঘুমগুলোকে গ্রহণ করে তার জীবনে যে একটা তপস্যা, তার জন্য লক্ষ্মণের তৃষ্ণা, খিদা, ঘুম, এই তিনটাকে লক্ষ্মণ জয় করতে পেরেছে উর্মিলার জন্য।
উর্মিলার জন্যই লক্ষণ এই তিনটাকে ঘুম, আহার, নিদ্রা, ঘুম, এই তিনটাকেই লক্ষণ জয় করেছে। আর এই তিনটাকে জয় করার জন্যই ইন্দ্রজিৎকে মারার মতন তার ভিতরে ব্রহ্মচর্য, তার ভিতরে একটা জ্যোতি, একটা বীর শক্তির একটা লক্ষণের ভিতরে মানে একটা উজ্জ্বল জ্যোতির মতন বীর একজন হয়ে যায়। এবং লক্ষণ এতটা শক্তিশালী এবং এতটা তার তার স্থির তপস্যার বলে তার ক্ষিধা তৃষ্ণা সব কিছু চলে যায়। যখন ইন্দ্রজিৎ তার সঙ্গে যুদ্ধ করে, ইন্দ্রজিৎ যখন লক্ষণকে দেখে, লক্ষণের ভিতরে ব্রহ্মচার্যের জ্যোতি এবং 14 বছর না ঘুমানোর মতন তার ভিতরে বল, নিদ্রা এবং আহার, তৃষ্ণা সব কিছুকে জয় করে ফেলার যে একটা জ্যোতি লক্ষণের মধ্যে ইন্দ্রজিৎ দেখতে পায়, ইন্দ্রজিৎ তখনই বুঝতে পারে যে এই পরম ব্রহ্মচারী, যার ভিতরে একদম উজ্জ্বল হয়ে ঝলকের মতন উজ্জ্বল জ্যোতির মতন চারিদিকে তাকে ঘিরে রেখেছে, এর দ্বারাই এই পারবে আমাকে বধ করতে। এবং লক্ষণের হাতে ইন্দ্রজিতের বধ হয়। তাই ইন্দ্রজিৎ যে বধ করেছে লক্ষণের মহাবীর এবং বড় ধনুকধর এবং একটা মহাবীর বলে লক্ষণের পরিচয় তারপর থেকে জয় জয়কার হতে থাকে। কিন্তু যখন বনবাস শেষ করে লক্ষণ, রাম, সীতা তারা যখন অযোধ্যায় ফিরে আসে এবং রাম যখন রাজ্য অভিষেক হয়ে রাজা হয়, লক্ষণ তখন উর্মিলার কক্ষে যায় এবং উর্মিলার কক্ষে গিয়ে নিদ্রা দেবীর কাছে প্রার্থনা করে তার ঘুম যাতে ভাঙে। উর্মিলা যেন আস্তে করে চোখ মেলে দেখে লক্ষণকে এবং লক্ষণকে দেখে উর্মিলা খুব খুশি হয়ে যায়। যেন এত দিনের 14 বছরের একটা তপস্যার থেকে করে সে যেন জেগে উঠল। এই রকম উর্মিলার যে তার প্রতি ভক্তি, শ্রদ্ধা এবং ত্যাগ, যে সে যে সব কিছু ছেড়ে ঘুমিয়ে থাকবে, এই যে একটা ত্যাগ, তাই ইন্দ্রজিৎকে লক্ষণ মানে ইন্দ্রজিৎকে মেরে লক্ষণের জয় জয়কার হলো। লক্ষণ উর্মিলাকে বলে যে উর্মিলা, তোমার এই ত্যাগ, তোমার এই ত্যাগের জন্যই আমি আহার, আমার নিদ্রা আর থেকে আমি জয় করতে পেরেছি। তাছাড়া আমার এই নিদ্রাকে আমি জয় করতে পারতাম না। তাই আমি ইন্দ্রজিৎকে মেরে আমি হয়তো মহাবীর বলে আমার জয় জয়কার হলেও এই ইন্দ্রজিৎকে মারার পেছনে বড় ভূমিকা কিন্তু তোমারই। তাই রামায়ণে তোমার এই কথা উল্লেখিত থাকবে এবং প্রত্যেকে সেটা যুগ যুগ ধরে তোমার এই ত্যাগ এবং আমার যে ঘুম গ্রহণ করে যে তুমি তোমার এই সারা 14 বছর ধরে ঘুমিয়েছিলে, এই যে একটা ত্যাগ, এই ত্যাগের কথা প্রত্যেকে যুগ যুগ ধরে সেটা স্মরণে রাখবে। তাই ইন্দ্রজিৎকে যদি উর্মিলা লক্ষণের ঘুমটাকে গ্রহণ না করত, উর্মিলা তপস্বিনীর মতন লক্ষণের জন্য যে একটা তপস্যা বলে, উর্মিলার তপস্যার বলেই কিন্তু লক্ষণে এই 14 বছর না খেয়ে তিনি থাকতে পেরেছেন। এবং তাই ইন্দ্রজিৎকে এই কারণেই লক্ষণ মারতে পেরেছে। কিন্তু লক্ষণের ঘুম যদি উর্মিলা না গ্রহণ করত, লক্ষণের চোখে কিন্তু ঘুম আসতো, ইন্দ্রজিৎকে মারা, বধ করা কঠিন হয়ে যেত। তাই ইন্দ্রজিৎকে মারার পেছনে শুধু লক্ষণ না, তার পেছনে তার স্ত্রী উর্মিলারও ভূমিকা আছে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।